হঠাৎ সমস্ত বাতি নিভে যায়, শুধু জানালার বাইরে একটা ছায়া ছুটে যায়, আবার একদম নিস্তব্ধ। সুমনের উল্টো দিকে বসে আছে একজন যাত্রী, মাথা নিচু, চুল ভেজা, জামা গায়ে লেগে আছে জলের মতো। সে জিজ্ঞেস করে, আপনি কখন উঠলেন দাদা? আমি তো বুঝতেই পারলাম না। সে মাথা তোলে, কিন্তু তার মুখ নেই, শুধু একটা গভীর অন্ধকার গর্ত, আর ভেতর থেকে ফিসফিস আওয়াজ। শিয়ালদহ সন্তোষপুর রুট। প্রতি শুক্রবার রাত ৩টায় এক অদ্ভুত লোকাল ট্রেন ছাড়ে, যার একটা নির্দিষ্ট কামরায় যে ওঠে সে আর কোনোদিনও ফিরে আসে না। সুমন এক চঞ্চল যুবক রিপোর্টার, কাজ করে দৈনিক সন্ধ্যাবাতি নামের এক ছোট্ট পত্রিকায়। নতুন এক অদ্ভুত গুজব তার কানে আসে। প্রতি শুক্রবার রাত ৩টায় নাকি শিয়ালদহ থেকে এক অদ্ভুত লোকাল ট্রেন ছাড়ে, যার একটা নির্দিষ্ট কামরায় যে ওঠে সে আর কোনোদিনও ফিরে আসে না। গ্রামের কিছু বয়স্ক হকার, এমনকি এক রেল পুলিশও নাকি এই ব্যাপারটা স্বীকার করেছে। অনেকে নাকি বলেছে ট্রেনটা ট্রেন না, সেটা একটা জ্বলন্ত অভিশাপ। সুমন পাক্কা শহুরের ছেলে, এসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করে না। সুমন ভাবে ভয় পাওয়া মানে খবর তৈরি হওয়া। সুমন চিন্তা করে সে বিষয়টা নিজে গিয়ে দেখবে। সুমন যখন স্টেশনে পৌঁছলো তখন 2:45। শিয়ালদহ স্টেশন, অথচ অদ্ভুত রকমের নির্জন। হকার নেই, যাত্রী নেই, শুধুই হালকা স্টেশন লাইটের নিচে বয়ে যাওয়া বাতাসের শোষ শব্দ। হঠাৎ পিছনের লাইন ধরে ঢুকে পড়ে একটা পুরনো জং ধরা ট্রেন। তার গায়ে কোনো রকম লেখা নেই, অদ্ভুত রকম নিস্তব্ধতা, শুধু হেডলাইটের আলো ঝাপসা হয়ে এসে পড়ছে প্ল্যাটফর্মে। সুমন দেখে ট্রেনের একবারে মাঝখানে একটা কামরায় আলো জ্বলছে, কিন্তু কেউ নেই। সে উঠে পড়ে। চারপাশ শুনশান, দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ট্রেন ছাড়ে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সুমন টের পায় বারবারই শিয়ালদহই দেখতে পাচ্ছে সে। কুয়াশা ঢুকে পড়েছে কামরায়, ধীরে ধীরে আলো ফ্যাকাশে, চারপাশে অদ্ভুত ঠান্ডা। হঠাৎ সমস্ত বাতি নিভে যায়, শুধু জানালার বাইরে একটা ছায়া ছুটে যায়, আবার একদম নিস্তব্ধ। সুমনের উল্টো দিকে বসে আছে একজন যাত্রী, মাথা নিচু, চুল ভেজা, জামা গায়ে লেগে আছে জলের মতো। সে জিজ্ঞেস করে, আপনি কখন উঠলেন দাদা? আমি তো বুঝতেই পারলাম না। সে মাথা তোলে, কিন্তু তার মুখ নেই, শুধু একটা গভীর অন্ধকার গর্ত, আর ভেতর থেকে ফিসফিস আওয়াজ। সুমন চট করে উঠে যায়, দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা যেন পাথর হয়ে গেছে। তখনই কামরার শেষ দিক থেকে হেঁটে আসে একজন টিকিট চেকার। সে ধীরে ধীরে এগোচ্ছে মাথা নিচু করে। হঠাৎই তিনি মাথা তোলেন, তারও চোখ নেই, শুধু দুটো ফাঁকা গর্ত, যেন কেউ চেঁচে নিয়ে গেছে। তিনি বলেন, তোমার টিকিট কই? সুমন কাঁপতে কাঁপতে বলে, আমি 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 তো। কথা শেষ হবার আগেই ট্রেন আবার কেঁপে ওঠে। জানালার বাইরে জলমগ্ন মাঠ, ছিন্ন ধ্বংসস্তূপ আর মৃত মুখে ভরা স্টেশন ভেসে যেতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও সুমনকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। আজও প্রতি শুক্রবার রাত ৩টে সেই ট্রেন এসে দাঁড়ায়। যদি কেউ ভুল করে ওই নির্দিষ্ট কামরায় উঠে পড়ে, সে আর কোনোদিনও ফিরে আসে না। শুধু মাঝে মাঝে কামরার কাচের জানালায় একজোড়া চোখ দেখা যায়, যেগুলো আজও সাহায্য চায়, কিন্তু কোনো আওয়াজ আসে না।